Mr. President! গণতন্ত্র, সার্বভৌমত্ব ইত্যাদি নানা নীতি কথাগুলো নিজেদের সুবিধামতো ব্যবহারের জন্য তুলে রাখে গণতন্ত্রের ফেরিওয়ালা মার্কিন যুক্তরাষ্ট্র। মিথ্যা অজুহাতে অন্য দেশের জনমতকে পায়ে দোলে সেখানে নিজেদের প্রেসক্রিপশন অনুযায়ী গণতন্ত্র রপ্তানি করে আসা দেশটির পুরনো অভ্যাস। ভেনেজুয়েলাও কি একই পরিণতি বরণ করতে চলেছে, নাকি আগ্রাসী যুক্তরাষ্ট্রকে তাড়া খেয়ে ফিরতে হবে ক্যারিবীয় আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে? দক্ষিণ আমেরিকার অদূরে প্রশান্ত মহাসাগরের জলসীমায় 22 অক্টোবর আবারও একটি জলযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সংবাদ মাধ্যম রয়টার্স এমনটাই জানিয়েছে। আঘাত হানার সময় স্পিড বোটটিতে বেশ কয়েকজন মানুষ ছিল বলে একজন মার্কিন কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। আগের ঘটনাগুলোর মতো এবারও জলযানটিকে মাদকবাহী বলা হয়েছে। সেখানে থাকা ব্যক্তিরা চোরাচালানকারী বলে সন্দেহ করা হচ্ছে। মাদক ব্যবসার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন নতুন অভিযান শুরু করার পর থেকে প্রশান্ত মহাসাগরে এটি প্রথম মার্কিন সামরিক অভিযান। ক্যারিবীয় অঞ্চলে এই পর্যন্ত কমপক্ষে 7টি হামলা হয়েছে। ওইসব ঘটনায় কমপক্ষে 32 জন নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, ওই ঘটনায় 2টি জাহাজে হামলায় 5 জন অভিযুক্ত মাদক পাচারকারী প্রাণ গেছে। হামলাগুলোর ব্যাপারে ট্রাম্প প্রশাসন খুব কম তথ্য দিয়েছে। জলযানগুলোতে কী পরিমাণ মাদক বহন করা হচ্ছিল বা মাদক বহন করার সুনির্দিষ্ট কোনো প্রমাণ কিছুই সামনে আনেনি যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এসব কাজ ভেনেজুয়েলার চোখে স্পষ্টতই উস্কানি। কিন্তু দেশটির রাষ্ট্রপতি নিকোলা মাদুরো যে সাবধানবাণী উচ্চারণ করে বসলেন তার জন্য যুক্তরাষ্ট্র সম্ভবত প্রস্তুত ছিল না। দেশজুড়ে কৌশলগত অবস্থানগুলোতে 5000-এরও বেশি ইগলা-এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সরকারি কর্মকর্তাদের সাথে একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো ইগলা-এসের সামরিক সামর্থ্য ব্যাখ্যা করেন। তিনি জানান, ভেনেজুয়েলানদের শান্তি এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে সিস্টেমগুলো মোতায়েন করা আছে। রাশিয়ার তৈরি ইগলা-এস ব্যবস্থাগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলোর এক একটি ইউনিট একজন সেনা সহজে বইতে পারে। স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি কম উচ্চতায় উড়ন্ত বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। সিস্টেমটি তার লক্ষ্যবস্তুকে লক করার জন্য ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে। সিস্টেমটিকে ভয় পাওয়ার আরও বড় কারণগুলো হলো খুবই নির্ভুলভাবে এটি আঘাত হানে আর ক্ষেপণাস্ত্রগুলো প্রচণ্ড গতিশীল। শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধে জ্যামিং ঠেকিয়ে উদ্দেশ্য হাসিল করার জাদুকরী ক্ষমতা আছে এই সিস্টেমের। ভেনেজুয়েলার মাটিতেও হামলা চালানোর পরিকল্পনা আছে ট্রাম্পের, তা তিনি বারবার বলেছেন। তেমন হলে পরিস্থিতি আরও খারাপই হবে। তিনি বলেছেন, যদি তিনি এমন পদক্ষেপ নেন তাহলে তার প্রশাসন সম্ভবত মার্কিন কংগ্রেসকে জানাবে। আর মাদক পাচারে ভেনেজুয়েলার কোনো রকম জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মাদুরো। ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন করায় মার্কিন হামলার নিন্দা করেছেন তিনি।